কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরা সবচেয়ে বেশি সম্মান করবা, দাম দিবা উম্মতি মুহাম্মাদি হিসাবে। কিয়ামতের দিন জান্নাতি মানুষ 120 খাতা রইবা, এর মধ্যে আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতি হইবা 80 খাতার। হোক সুবহানাল্লাহ। আর বাকি সমস্ত উম্মতি হইবা 40 খাতা। হোক সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আর কোন নবী অখলর লগে একজন উম্মতি থাকবা। হোক সুবহানাল্লাহ। কোন নবী অখলর লগে একজন উম্মতি হইয়া 2 জন উম্মতি হইয়া ইলাও হাজির হইবা কিয়ামতের দিন। সবচেয়ে বেশি উম্মতি লইয়া জান্নাতের মধ্যে প্রবেশ করবা আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হোক সুবহানাল্লাহ। আকবারিল কাবাইর قالوا بلى يا رسول الله قال الإشراك بالله وعقوق الوالدين أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد محبت الشتى অন্তর দিয়া পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم সম্মানিত আজকের এই মহতি ওয়াজ মাহফিলের সভাপতি সাহেব, মঞ্চে উপবিষ্ট আজকের এই মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমন্ত্রিত অতিথিবৃন্দ, মুআজ্জাজ উলামায়ে কেরাম, সম্মুখে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয় আমার বাবাজিরা, যুবক ভাইয়েরা, পর্দানিশীন এতদু অঞ্চলের মা এবং বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি অগণিত শুকর যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত মহব্বত করে ভালোবেসে নেক এক মজলিসের মধ্যে আমাদেরকে আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন। আমরা অন্তরের অন্তঃস্থল থেকে একবার বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সম্মুখে আল কুরআনুল আযীম থেকে একখানা আয়াতে কারিমাকে তিলাওয়াত করেছি এবং বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নিঃসৃত লক্ষ লক্ষ হাদিস নববিয়া থেকে একখানা হাদিস শরীফ তিলাওয়াত করেছি।
আল্লাহ তৌফিক দিলে অল্প সময়ের ভিতরে আমি এই কোরআন এবং হাদিসের আলোকে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে সবাইকে এই সমস্ত কোরআন এবং হাদিসের আলোচনা নসিহত শোনার আমল করার তৌফিক যেন দান করেন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সম্পর্কে আখেরি মানুষ আমরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখেরি উম্মত আমরা, আমাদের সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নাহনুল আখিরুন আস-সাবিকুন ইয়াউমাল কিয়ামাহ। নবী যে ফরমাইতরা যে আমরা আশার দিক দিয়া, এই দুনিয়াতে আসার দিক দিয়ে আমরা সবার শেষে আমরা এই দুনিয়ার মধ্যে আইছি, এবং মর্যাদার দিক দিয়া, সম্মানের দিক দিয়া, ইজ্জতের দিক দিয়া আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে আমরা সবচেয়ে মর্যাদাবান, সবচেয়ে ইজ্জতি হক সুবহানাল্লাহ। কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা সবচেয়ে বেশি সম্মান করবা, দাম দিবা উম্মতি মুহাম্মদী হিসাবে। কিয়ামতের দিন জান্নাতি মানুষ 120 খাতা রইবা, এর মধ্যে আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতি হইবা 80 খাতার হক সুবহানাল্লাহ। আর বাকি সমস্ত উম্মতি হইবা 40 খাতা হক সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আর কোন নবী অখলর লগে একজন উম্মতি থাকবা হক সুবহানাল্লাহ। কোন নবী অখলর লগে একজন উম্মতি হইয়া, দুইজন উম্মতি হইয়া ইলাও হাজির হইবা কিয়ামতের দিন। সবচেয়ে বেশি উম্মতি লইয়া জান্নাতের মধ্যে প্রবেশ করবা আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হক সুবহানাল্লাহ। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরআন নাযিল করে বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকাযা রাব্বুক, তোমার রব, তোমাদের প্রতিপালক, তোমাদের পরবর্তীকারে আলম তোমাদেরকে এটা ফয়সালা করে দিয়েছেন, তোমাদেরকে এটা নির্দেশ করেছেন যে তোমরা একমাত্র কেবলমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করো। আর ইবাদত আল্লাহ পাক রব্বুল আলামিনের আনুগত্য করো, ইবাদত করো, বন্দেগী করো। এবং ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহর 2 নম্বর অর্ডার। এই আয়াতের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করবা, ইবাদত করার পরেও, আল্লাহর বিধান মানার পরেও তোমরা যখন নামাজ শেষ করবা, তোমরা যখন রোজা তোমরা আদায় করবা, তারপরে তোমরা কিতা করো, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা মা বাবার সাথে ভালো আচরণ করো, ইহসান করো, তারা সেবা যত্ন করো, তারার কথা শুনো। আইজ আল্লাহর হুকুম, আল্লাহর এই বিধান থেকে, আল্লাহর এই আদেশ থেকে আমরা সমাজের দৃষ্টিকোণ দিয়ে আমরা দেখি যে আপনার ছেলে মেয়ে হলে মা বাবার হুকুম ভালো করে মানতে রানি, উল্টা দেখা যায়। দোষ এখন আমরারও আছে, যারা মা বাবা আছি আমরা, আমাদের দায়িত্ব সম্পর্কে আমরা ওয়াকিবহাল না। আমরার ছেলে, আমরার মেয়ে আমরা উচিত শিক্ষা দিয়ান না, তাদের হকরে আমরা মূল্যায়ন করিয়ান না, হক আমরা আদায় করিয়ান না। যখন আপনার ছেলে, যখন আপনার মেয়ে দুনিয়াত আই গেল, আসার পরে নবীজির বিধান হইল, ইসলামের বিধান হইল, যখন দুনিয়াত আই গেল তখন তার ডাইন হাতের মধ্যে আজান দেও, বাম হাতের মধ্যে কামত দেও। তারপরে কিতা করো, 7 দিন যখন বয়স হয়ে যাইব তখন কিতা করো, সুন্দর একটা নাম রাখো, ইসলামিক একটা নাম রাখো। এই যে আমরা নাম কিতা, ইসলামিক কোনো নাম নাই। আমরা কোনো মানুষকে জিজ্ঞাসা করিয়ান না, একজন মসজিদের একজন ইমাম সাহেবকে জিজ্ঞাসা করিয়ান না নাম রাখতে গিয়া, একজন আলিমরে জিজ্ঞাসা করিয়ান না নাম রাখতে গিয়া, নিজে নিজে ইচ্ছা মতো নাম রাখি। আর তার প্রতিক্রিয়া হইতো না সমাজের মধ্যে, বেশক হইতো।
এজন্য আমরা সন্তান আমরা পাই, হওয়ার পরে আমরা কিতা করতাম, সুন্দর একটা নাম রাখতাম 7 দিনের পরে, তারপরে কিতা করতাম, আকিকা করতাম, সুন্দর সুযোগ করে দিতাম আমরা ছেলেরে, আমরা মেয়েরে, আমরা দিমু তো ইনশাআল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইন, আলা উখবিরকুম বিআকবারিল কাবাইর, সাহাবায়ে কেরামের নির্দেশ করে কইতরা, তোমরা কি আমি এমন খবর দিতাম নানি দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় গুনাহ কিতা, বড় গুনাহ সম্পর্কে তোমরা জানাইতাম নানি? সাহাবায়ে কেরামেরা কইলা, হ্যাঁ জানাই দিন আমরা রে, বড় গুনাহ কিতা, কবিরা গুনাহ কিতা? তখন নবী আলাইহিস সালাম কইলেন, সবচেয়ে বড় গুনাহ হইল, 1 নম্বর গুনাহ হইল আল্লাহর সাথে অংশীদার স্থাপন করা, আল্লাহর সাথে শিরিক করা সবচেয়ে বড় গুনাহ। সবচেয়ে বড় গুনাহ কিতা? শিরিক, অন্তরের দিয়া শিরিক করাম। আমরা খেরর কাছে গিয়ে আমরা মাথা নত করতাম না, সেজদা খেরর দিতাম না, একমাত্র আল্লাহরে সেজদা দিতাম। আর কিতা করতাম, নবী যে কইতরা যে উকুকুল ওয়ালিদাইন, 2 নম্বর বড় গুনাহ হইল মা বাবার অবাধ্যতা করা, মা বাবার কথা না মানা, নাফরমানি করা না মা বাবার। আজ মুসলমানে মা বাবার নাফরমানির মধ্যে ব্যস্ত। আজ আমরা আল্লাহর বিধান মানিয়ান না, মা বাবার কথাও মানিয়ান না। মা বাবার কথা মানবো তো ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের জিজ্ঞাসা করা হয়েছে, সবচাইতে বেশি আমার কাছে আপনার হক কার বেশি হক, কে বেশি আমার কাছ থেকে মানে হক পাইবার অধিকার? নবী যে কইছেন যে তোমার মার তুমি ইহসান করো, তোমার মার তুমি ইহসান করো, তোমার মার তুমি সেবা করো। 3 নম্বর 4 নম্বর তোমার বাবার তুমি ইহসান করো, তার খেদমত করো। এই যে আমরা মা বাবার খেদমত করিয়ান না, আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আমরা মা বাবার খেদমত করতাম তো ইনশাআল্লাহ, পারমু তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই তৌফিকটুকু দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।